নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ালের আরেকটি নতুন কুকিং ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছ যে মিক্সির বাটির মধ্যে পটলের বীজগুলোকে পেস্ট করে নিয়েছি আজকের রেসিপির জন্য। কি বানাবো তো চলো দেখা যাক। এখানে বড় বড় সাইজের পটলগুলোকে এরকম ছাল ছাড়িয়ে হাফ কেটে মুখটা নিয়েছি, আর নিয়েছি এখানে সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছ, এখানে 150 গ্রাম মতো চিংড়ি মাছ আছে, নুন, হলুদ, মিষ্টি, আর পটলের যে মুখটা বাদ দিয়ে রেখেছি সেটাকে রেখে দিয়েছি। আমার রেসিপির শেষে এটা লাগবে মুখটা আটকানোর জন্য। আর পটলের পেটের ভেতর থেকে এই বীজগুলোকে আমি আলাদা করে বের করে নিয়েছি। কিভাবে বের করেছি দেখো, পুরো ভেতর থেকে চামচের সাহায্যে বীজটাকে আলাদা করে নিয়েছি। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে পটলের বীজগুলোকে ছাড়িয়েছি। দেখো বড় করে একটু মুখটা কেটেছি যাতে ছাড়াতে সুবিধা হয়, খুবই ইজি। একটা পটল নিয়ে নেব, আর নিয়ে নেব একটা চামচ, আর চামচের সাহায্যে মুখটাকে এরকম চারিদিক থেকে একটুখানি ঢুকিয়ে নিয়ে ভেতর থেকে নাড়িয়ে একদম বের করে নেব। খুবই সহজ, আমরা সবাই জানি কম বেশি। এইভাবে প্রত্যেক কটা পটলের মাঝখান থেকে বীজগুলোকে আলাদা করে দেব। এক্ষেত্রে বলে রাখি, পটলের বীজগুলোকে আমি পেস্ট করে নিয়ে ইউজ করেছি রান্নায়। তোমরা চাইলে যদি অপছন্দ হয় বীজগুলোকে স্কিপও করতে পারো, কিন্তু বীজগুলো পেস্ট করে দিলে রান্নার স্বাদটা বেশ ভালো লাগে, পুরের মধ্যে চলে যায়, আর খেতেও খুব সুস্বাদু হয়। পটলগুলোকে দেখো একটু বড় সাইজ হলে খুব সুবিধা হবে, কারণ বীজগুলো ভেতর দিয়ে একটু, আর এখানে পটলগুলো যেন কচি না হয়, একটু বীজওয়ালা পটল নিতে হবে। কচি পটল হলে ভেতর থেকে বীজ ছাড়ানোটা একটু টাফ হয়ে যাবে। তো দেখো ভেতর থেকে পুরো খোলল করে এরকমভাবে বীজগুলোকে আলাদা করে বের করে নিয়েছি। প্রত্যেকটা পটলে দেখো সুন্দর করে বের করে নিয়েছি। এবার পটলগুলোকে এক সাইডে রেখে পরবর্তী স্টেপে চলে যাব। সেটা হচ্ছে একটা মিক্সিং বোল নিয়ে নেব, আর তার মধ্যে এতক্ষণ যে পটলের বীজগুলো বের করেছি সেই পটলের বীজগুলো মিক্সিং বাটির মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব কয়েকটা চিংড়ি মাছ, আর এর সাথে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একদম স্বাদের পরিমাণ মতো, যে যেরকম ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা ইউজ করবে। আমি এখানে 12টা মতো পটল নিয়েছিলাম, তার জন্য 4টে কাঁচা লঙ্কা ইউজ করলাম। সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব একদম, যাতে বীজগুলো কোনো দানা না থাকে, কারণ অনেকেই পটলের বীজের দানাগুলো মুখে পড়লে পছন্দ করে না। সেক্ষেত্রে পটলের বীজগুলো এভাবে মিক্সিতে পেস্ট করে নিলে খেতে কোনো অসুবিধা হবে না। আর যারা বীজের দানাটা খেতে পছন্দ করে তারা কিন্তু এরকম গোটা বীজই দিয়ে পুরটা বানিয়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। দেখো এবার আমি একটা বাটিতে পুরগুলোকে, পটলের বীজের পেস্টটাকে ভালো করে নিয়ে নিলাম। দেখো একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এবার এদিকে কড়াইতে আমি তেল দিয়েছি, একটু গরম হলে যে 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম সে চিংড়ি মাছটা দিয়ে দেব। দিয়ে হালকা একটু নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, চিংড়ি মাছের খোসা একটু লাল হয়ে আসলেই চিংড়ি মাছের মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে দেব। দেড় থেকে 2 মিনিট চিংড়ি মাছের খোসাটা একটু লালচে হয়ে আসলেই যে পেস্টটা করেছিলাম পটলের বীজের, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন মশলাটা থেকে পুরো জলটা টেনে নেবে, সর্ষে, পোস্ত, নারকেল বাটার যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো এখানে 4 চামচ। মশলাটা একটু 2 থেকে 3 মিনিট ভাজা করে নিয়ে এর মধ্যে অ্যাড করব সামান্য একটু চিনি।
মশলাটা থেকে এবার যখন পুরো একদম জল টেনে যাবে, ঝুরঝুরে হয়ে যাবে, তখন পুরটা পুরো রেডি হয়ে যাবে। আর এখানে একটা বাটিতে আমি 3 চামচ নিয়ে নেব ময়দা, তার মধ্যে পরিমাণ মতো একটু নুন, একটু চিনি আর একটু হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একদম ঘন ঘন, কোনো পাতলা ব্যাটার হবে না। দেখো এরকম একটা থিক ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এদিকে দেখো জলটা প্রায় টেনে এসছে পুরে। আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম যখন ড্রাই ড্রাই হয়ে যাবে তখন পুরটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। দেখো পুরটা পুরো জল টেনে গেছে, একদম ড্রাই, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখন বুঝতে হবে পুরটা পুরো রেডি। এই অবস্থায় পুরটাকে নামিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেলে এখানে যে পটলের বীজ ছাড়িয়ে রেখেছিলাম সেই পটলের মধ্যে পুর দিয়ে সুন্দর করে পটলগুলোকে পুরো ফিল করে নেব। পুর দিয়ে পুরো ভরা হয়ে গেলে যে আটার ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে এরকম ভাবে মুখটাকে পুরো আটকে দেব। আর পটলের মুখ থেকে যে সামনের অংশটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে এরকম জোড়া লাগিয়ে দিয়ে সুন্দর করে পটলগুলোকে পুরো রেডি করে নেব। দেখো ঠিক এইভাবে আমি কিন্তু প্রত্যেক কটা পটল পুরো রেডি করে নিয়েছি। আর এদিকে একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে বাকি যে সর্ষে পোস্ত নারকেলের পেস্টটা ছিল সেই পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, কারণ সর্ষে পোস্ত খুব বেশি কষানোর প্রয়োজন নেই। তোমরা চাইলে এখানে টক দই ইউজ করতে পারো, কিন্তু সামান্য এরকম ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এই পটলের দোরমা রেসিপিটা দারুণ লাগবে খেতে। সামান্য একটু জল অ্যাড করেছি, আর এখানে অ্যাড করব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি আর একটু হলুদ দিয়ে 2 থেকে 3 মিনিট একটু মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটা পুরো কষে এসছে। এই অবস্থায় যে পুর ভরা পটলগুলো রেখেছিলাম একে একে পটলগুলোকে দিয়ে দেব। সব পটল দিয়ে এবার একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য পটলগুলোকে ভাপিয়ে নেব। ঠিক এইভাবে মিনিট 10 পর দেখো ঠিক পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আবার 2 থেকে 3 মিনিট একটু ভালোভাবে ড্রাই করার জন্য দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমাদের পটলের এই দোরমা রেসিপি কিন্তু একদম রেডি। পটলগুলোকে ভেজেও এই রেসিপিটা করা যায়, কিন্তু সেক্ষেত্রে পটলগুলো একদম চিপসে যায়, দেখতে ভালো লাগে না। তাই পটলগুলোকে এরকম যদি একটু সময় নিয়ে ভাপিয়ে করা যায়, দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও খুব সুস্বাদু হয়। আর একটা কাঁটা চামচের সাহায্যে তোমাদের দেখিয়ে দেব যে পটলগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকম ভাপা পটলের স্বাদ কিন্তু খুব 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 ভালো হয়, ভেজে করলে তার স্বাদ একরকম হয়। দেখো কাঁটা চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। উপরে গ্রেভিটা তোমরা চাইলে একটু গ্রেভি রাখতে পারো, আর আমি পুরো ড্রাই করে একদম ঝুরঝুরে করেছি।
গরম ভাতের সাথে এরকম 1 পিস পটল নিয়ে কিন্তু খাওয়াটা বেশ চেটেপুটে পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমার এই পটলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আবারও পরবর্তী কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।